দাদার খবর পেলে মনই খুশি হয়ে যায়। এত দিন ধরে প্রপারলি ভিডিওই বানাতে পারছিলাম না, দাদার খবর না থাকলে কিরকম মনটা কিরকম করে সিরিয়াসলি। এবং দাদা অলরেডি এটাই দেবতা, এটা আমি বারবার বলতে চাই এই কথাটা, কারণ দ্যাট ইজ দেবতা। কারণ দাদা অলওয়েজ প্রমোশনের বাপ, প্রমোশনের বাদশা। আজকে এটা আনএক্সপেক্টেড ছিল, সিরিয়াসলি বলছি, আমি কোনোভাবে এক্সপেক্ট করিনি, এটা তো এক্সপেক্ট করিনি। সলিড একটা ধামাকা এসে গেছে। থ্যাংক ইউ সো মাচ এভরি দেবিয়ান্স। প্রদীপ তো ফার্স্ট পাঠিয়েছে আমাকে, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। তুমি না পাঠালে বস, আমি সত্যি বলছি খেয়াল করতাম না, আর আমি কোনোভাবেই এক্সপেকটেশনে ছিল না, আমি একদম মানে অন্য ফিল্ডে অন্য ভাবে ছিলাম। তো দেবদা নিজে পক্ষ থেকে পোস্ট করেছে 3 মিনিট আগে, ইয়ো ইয়ো ইয়ো, দেব রুক্মিণীর লুক, ইয়েস অফিসিয়ালি এক্সক্লুসিভলি দেব রুক্মিণীর লুক এসছে। আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো, একটু দাঁড়াও, আমি ওভার এক্সাইটেড হয়ে গেছি ভাই। এতদিন প্রপারলি দেবদাকে নিয়ে কথা বলতে পারছিলাম না, মনটা হাকু 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 করছিল, যে কোনো কন্টেন্টই তো নেই দেবদাকে নিয়ে, কি বলবো। নাও দ্য টাইম, দিস ইজ দ্য মেগা স্টার টাইম। আমি সত্যি কথা বলছি, 15ই আগস্টের উইন্ডোটাতে খেলা হবে ভাই, খেলা হবে। মানে সত্যি বলছি, এই বাইক অ্যাম্বুলেন্স দাদা এমন একটা ছবি যেটাকে এতদিন বম্বেতে কেউ বানালো না, হঠাৎ করে এখন দাদা বানাচ্ছে। এখন দেখা যাচ্ছে বাংলায় বানানো হচ্ছে, এখন দেখা যাচ্ছে বম্বেতেও বানানো হবে। তা এতদিন বানালে না কেন শোনা? তো মানে যাই হোক, তাও দেবদার ছবিটাই আগে রিলিজ করবে, তো আমরা আগেই দেখতে পাবো করিমুল্লকের পুরো বিষয়টা। আচ্ছা, এখানে লেখা হয়েছে ইন্ট্রোডিউসিং রুক্মিণী মৈত্র অ্যাজ অঞ্জু। ঠিক আছে, এই পুরো লেখাটাকে না আমি একটা কাজ করি, কপি করি, করে না পুরো বাংলা করে নিই, মানে একদম পরিষ্কারভাবে বাংলা করে নিই, তাতে পড়তেও আমার সুবিধা হবে, সিরিয়াসলি বলছি। তো করে নিলে সব থেকে ভালো হয়। ওয়েট ফর ইট, আমরা একদম গুগল ট্রান্সলেটে চলে যাবো। অনেকেই আমাকে বলে ওয়েট ওয়েট ওয়েট। উফ, কি যে এক্সাইটমেন্ট লাগছে, দাদার পোস্ট আনএক্সপেক্টেড। আজ আন্তর্জাতিক নারী দিবসে, ও নারী দিবসের জন্য আরো বেশি করে দিয়েছে। আমরা একটুখানি পড়ি। এই আন্তর্জাতিক নারী দিবসে আমরা প্রতিটি অসাধারণ যাত্রার পিছনে থাকা নীরব শক্তিকে উদযাপন করছি। রুক্মিণী মৈত্রকে করিমুল হকের একনিষ্ঠ স্ত্রী অঞ্জু হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছি, এমন একজন নারী যার নীরব স্থিতিস্থাপকতা এবং অটল সমর্থন লক্ষ লক্ষ মানুষকে স্পর্শ করে, এমন এক অবিশ্বাস্য জীবন কাহিনীর কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে। হ্যাশট্যাগ ব্যাড, হ্যাশট্যাগ বাইক অ্যাম্বুলেন্স দাদা, হ্যাশট্যাগ দেব 50। ওহ, দাদার 50তম ছবিতে রুক্মিণীদি না থাকলে হয়। হেভি লাগছে দুজনকে, সিরিয়াসলি আমার হেভি লাগছে। এটা দেখো, এই পোস্টারটার ভিতরে একটা ব্লু স্কাই রয়েছে, ঠিক আছে, খুব খুব মিষ্টি একটা পোস্টার হয়েছে, ঠিক আছে। এরকম পোস্টার আমরা এক্সপেক্টই করতে পারি না বাইক অ্যাম্বুলেন্স দাদার থেকে। তোমরা ভালো করে ভাবো যে এরকম একটা মিষ্টি পোস্টার আমরা সত্যি এক্সপেক্ট করতে পারি না, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় হচ্ছে, দেব রুক্মিণীকে অনেক দিন বাদে আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে সেটা দেখতে, আর দাদাকেও খুব সুন্দর লাগছে, ঠিক আছে। বেশ একটা গ্ল্যামার আনা হয়েছে, মানে বাইক অ্যাম্বুলেন্স দাদার ভিতরে গ্ল্যামার আসবে এটা আমরা কেউ এক্সপেক্ট করিনি, কিন্তু কিন্তু সেটা কিন্তু এসছে, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, হেভি লাগছে সেটা। আর বাইকটা মাঝখানে রয়েছে বলে দারুণ লাগছে, আর দুজনকে খুব সুন্দর লাগছে। অনেক দিন বাদে দেখছি তো সেই ভাইবটা পাওয়া যাচ্ছে। আবার একটা হয় না যে একদম মধ্যবিত্ত ঘরের একটা লোক, তার যা কস্টিউম হওয়া উচিত, তার যা জামা হওয়া উচিত, তার রুক্মিণীদের যেরকম শাড়ি পত্র হওয়া উচিত, সেইটা লাগছে। তো এই জুটিটা আমার খুব প্রিয় জুটি ভাই, আমার হেভি লাগে, শ্যাম থেকে হেভি লাগে। যাই হোক, তো এবার আমরা যে জিনিসটাকে নিয়ে আরেকটু কথা বলবো সেটা হচ্ছে মিউজিক। ইয়েস, মিউজিকটা তোমরা কেউ খেয়াল করেছো কিনা জানি না, 33 সেকেন্ডের একটা মিউজিক বাজছে, সম্ভবত নীলদার মিউজিক, আমি যদি খুব ভুল না করি। তো আমাকে প্লিজ কারেক্ট করো বস। তোমরা এক একজন এক এক টাইমে মিউজিক দাও, আমি সবসময় খেয়াল করে উঠতে পারি না, তারপরে মানে একজনের ক্রেডিট আরেকজনের ঘাড়ে চেপে যায়। বাট এটা আমার মনে হচ্ছে এটা নীলদার মিউজিক। যাই হোক, আমরা একটু শুনি। আহা, আহা, অসাধারণ, একটা অদ্ভুত মাডি টেক্সচার রয়েছে, অদ্ভুত একটা হয় না যে একটা গ্রাম্য ভাইবস রয়েছে মিউজিকটার ভিতরে। আহা, পুরো ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট বাজছে, আমি যদি খুব ভুল না হয়, তো আমি মিউজিক সম্পর্কে অত অবগত নয়, অত জ্ঞানী নয়, বাট দারুণ। মানে এই মিউজিকটা সলিড মিউজিক হয়েছে ভাই। এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই দেব রুক্মিণীর একটা রোম্যান্টিক গান আমরা এক্সপেক্ট করতে পারি। এইখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেব 50 বেশ কমার্শিয়ালভাবে বানানো হচ্ছে। মানে দেবদার 50তম ছবি তো খানিকটা হলেও মাসিভাবে টেক্সচারে বানানো হচ্ছে, যাতে সিনেমাটা সিনেমার মতন লাগে, ঠিক আছে, সেরমভাবে বানানো হচ্ছে। সিনেমাটা যাতে শুধুমাত্র একটা প্যান প্যানে ঘ্যান ঘ্যান না হয়ে থেকে যায়, সিনেমাটা এন্টারটেইন করতে পারে যাতে, মস্তি দিতে পারে যাতে, ঠিক আছে, ওই ভাইবটাকে মেনটেন করে বানানো হচ্ছে কিন্তু।
তো সেটাও একদিক দিয়ে আমার মনে হয় আমাদেরকে খুব খুব স্পেশাল প্রোভাইড করবে, খুব স্পেশাল কিছু ক্রিয়েট করবে আর কি। অলরেডি দেব রুক্মিণী যখন দাঁড়িয়ে যায়, যেখান থেকে দাঁড়িয়ে যায় সেখান থেকে কেমিস্ট্রি শুরু হয়ে যায় ভাই। দারুণ লাগছে তাদের দুজনকে দেখতে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু যেটা আমার জন্য সবথেকে বেশি স্পেশাল লেগেছে সেটা হচ্ছে এরকম একটা রুটেড একটা হয় না, যে ফোক সঙের মতন একটা পিছনে মিউজিকটা বাজছে। হয়তো মেবি এটা রোম্যান্টিক সঙের মিউজিক, যেটা হয়তো এখন আপাতত একটুখানি আমাদেরকে শোনানো হয়েছে। এবং এই মঞ্জু চরিত্রটার পুরো বিষয়টাই তো আমাদেরকে জানানো হয়েছে। সরি, মঞ্জু বলছি, অঞ্জু। অঞ্জু চরিত্রটা পুরো বিষয়টাই আমাদেরকে জানানো হয়েছে। যেহেতু আজকে ওমেন্স ডে, সেহেতু এই পোস্টারটাকে নিয়ে আসা হয়েছে। হেভি লাগছে ভাই, হেভি লাগছে। এবং শুভঙ্কর ভাটের সিনেমাটোগ্রাফি যেহেতু, আমার সত্যি মনে হচ্ছে খুব ভালো ভালো কিছু ফ্রেমসও দেখতে পাবো, খুব ভালোভাবে তারা শুটিংও করে ফেলেছে। দেবদা দেখো, এটাই দেবদা, মানে তুমি যে ভালো করে লক্ষ্য করে দেখো, ধরো দেশু সেভেন নিয়ে হাইপ আছে, ওই লোকটা কিন্তু হাইপটাকে পুরো ব্যবহার করবে, ঠিক আছে? এটাই দেবদা, দ্যাট ইজ দ্য মানে আলটিমেট প্রমোশন বাদশাহ, কিং নয় বাদশাহ বলে। আর টিম দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সকে স্যালুট। মানে এক্সট্রিম লেভেলে ওরা প্রমোশনটা করতে পারে, এক্সট্রিম লেভেলে, এবং এত সুন্দর করে স্মুথলি ঢুকিয়ে দেয় না। মানে হয় না যে একটা স্মুথলি জার্ক ফিল হবে না, যে মনে হবে যে এই তো দেশু সেভেন হাইপ হচ্ছিল, মাঝখান থেকে দূর কি বাইক অ্যাম্বুলেন্স, এরকম মনে হবে না। জার্কি ফিল হচ্ছে না, কি মিষ্টি করে আরামসে দেশু সেভেন চলতে চলতে বাইক অ্যাম্বুলেন্স শুটিংয়ে ঢুকে গেল। শুটিং থেকে আস্তে আস্তে আপডেটস আসছে এরকম মোমেন্টে জাস্ট আজকে উমেন্স ডে আমি এক্সপেক্টই করিনি এই ছবিটা অগস্ট মাসে আসবে, এখন থেকে পোস্টার ড্রপ করছে, দেখে শেখো বন্ধু, একে বলে প্রমোশন। সারা বাংলা জানছে যে হ্যাঁ, দেব রুক্মিণীর একটা ছবি আসছে, দেবদার 50তম ছবি। তো সেই ছবি ব্যবসা করবে না তো কোন ছবি ব্যবসা করবে? চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।